গাইবান্ধার সাঘাটায় বড় ছেলের দেশীয় অস্ত্রের আঘাতে হাসপাতালের বেডে পিতা। মোহাম্মদ জাহিদ হোসেন জিমু, গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামের ছালাম প্রধানের বড় ছেলে পিতার নিকট থেকে জোরপূর্বক জমি লিখে নেওয়ার চেষ্টা করে। পিতা ছালাম প্রধান জমি দলিল করে দিতে রাজি না হওয়ায় পিতাকে বেধড়ক মারপিট করেন তার বড় ছেলে নুরুল আমিন, ছেলের বউ লিলুফা ও নাতি লিটন প্রধান। গত ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ অনুমান সকাল ১০টার সময় সাঘাটা থানার ৫ নং কচুয়া ইউনিয়নের অন্তর্গত রামনগর গ্রামের ছালাম প্রধানের বড় ছেলে পিতার নিকট থেকে জোরপূর্বক জমি লিখে নেওয়ার চেষ্টা করে। পিতা ছালাম প্রধান জমি দলিল করে দিতে রাজি না হওয়ায় তার বাড়ি ঘর ভাঙচুর করে। ঘরের ভিতর স্টিলের বাক্সের তালা ভেঙে বাক্সের মধ্যে থাকা ছোট ছেলের চাকুরির বেতনের নগদ ৩,৫০,০০০ ৩,৫০,০০০ টাকা এবং পুত্রবধূর ব্যবহারী ০.২ ভরি ওজনের হাতের চুড়ি, কানের দুল ও গলার চেইন লুট করে নিয়ে যায়, যার অনুমানিক বাজার মূল্য প্রায় ৩,১৪,০০০ ৩,১৪,০০০ টাকা। এবং তার পিতা মাতাকে বেধড়ক মারপিট করেন তার বড় ছেলে নুরুল আমিন ও তার স্ত্রী লিলুফা এবং ছেলে লিটন প্রধান। সন্ত্রাসী কায়দায় লোহার রড, ধারালো ছোরা, বাঁশের লাঠি, দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা করেন। মোহাম্মদ নুরুল আমিন তার পিতা সালামকে মারার হুকুম দিলে নুরুল আমিনের স্ত্রী মোছা নীলুফা বেগম তাহার হাতে থাকা লোহার রড দিয়ে শ্বশুর ছালাম প্রধানের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি মারপিট করেন এবং ছেলে মোহাম্মদ নুরুল আমিন তাহার হাতে থাকা ধারালো ছোরা দিয়ে পিতা ছালাম প্রধানকে হত্যার উদ্দেশ্যে তার মাথা লক্ষ্য করে সজোরে আঘাত করেন। আঘাতটির ফলে ছালাম প্রধানের মাথার গুরুতর রক্তাক্ত জখম হয়। তার মাতা মোছা গোলেজা বেগমকে গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করেন। তাদের আত্মচিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় সাঘাটা থানায় একটি ইজাহার দায়ের হয়েছে।